ভর্তা কিন্তু সব সময়ের জন্য সকলের অনেক প্রিয়। আর এই রমজান মাসে রোজ রোজ মাংস খেতে খেতে অনেকজনেরই আর ভালো লাগে না। তাই যদি রাত্রে এই ভর্তা হয় দারুণ লাগে, তাও আবার এই মজার শাক ভর্তা। তো আপনাদের অনেকেরই এটা অনেক পছন্দের শাক হতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো এটা হচ্ছে বর্মা শাক। এই শাকের গুণাগুণ কিন্তু অনেক। বর্মা শাক বা মালঞ্চ শাক পেট পরিষ্কার করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং সামগ্রিক হজম শক্তি বৃদ্ধিতে দারুণ কার্যকর। পুকুর পাড় বা ধান জমিতে জমানো এই শাক নিয়মিত খেলে শরীর স্নিগ্ধও থাকে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি একটি পুষ্টিকর শাক যা গ্রাম বাংলায় বেশ পরিচিত। পেট পরিষ্কার করতে এই শাকের জুই মেলা ভার। নিয়মিত এই শাক খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়, শরীর থেকে টক্সিন দূর করতে এবং রক্ত পরিষ্কার রাখতে এটি সাহায্য করে। শরীরের দুর্বলতা কমাতে এটি অত্যন্ত সহায়ক। এই শাক ত্বক ও চুলের জন্য উপকারী বলে পরিচিত। তবে হ্যাঁ, এই শাক মজার হলেও এটা কিন্তু বাছা অনেক কষ্টের। দেখুন, আমি কিন্তু খুব কষ্ট করে সুন্দরভাবে বেছে বেছে শাকগুলো এখানে রাখছি। তারপরেও দেখতে পেলাম এই রকম ছোট্ট একটা পোকা। তো এই শাকেতেই এই ছোট্ট ছোট্ট পোকা কিন্তু চেপ্টে বসে থাকে। তাই খুব ভালোভাবে কিন্তু দেখে বেছে তারপরেই রান্না করা উচিত। তো আমি ভালোভাবে যেগুলো আমার বাছা হয়ে গিয়েছিল সেগুলোকেও আরও একবার ভালোভাবে বেছে নিচ্ছি। তার কারণ এই বাছার মধ্যেই আমি কিন্তু ওই পোকাটা দেখতে পেয়েছি। তাই আমার সন্দেহ হচ্ছিল যে এখানে পোকা কি আরও আছে কি না। তো আমি এগুলো ভালোভাবে একটা একটা পাতা করে খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। আমি কিন্তু সবার বাছা শাক খেতে পারি না, তাই নিজে হাতে বেছে নিচ্ছি। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ একটা বড় সাইজের কুচিয়ে নিচ্ছি। তো এই রমজান মাসে অনেক তরকারিই থাকে, কিন্তু সবার মধ্যে ভর্তাটা ভালো লাগে। এতদিন হয়ে গেল, প্রায় 17 দিন হয়ে গেল রোজা হয়ে গিয়েছে, এখনও একবারও ভর্তা করা হয়নি। তাই আজকে ডিনারে ভর্তা করছি, আর সঙ্গে আছে কষা মাংস। আর এখানে আমি শুকনো লঙ্কা 3টে নিয়েছি, ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এবার আমি পেছনের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা চটকিয়ে ঝালটা বের করে নেব। এরপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে চটকে নিচ্ছি এইভাবে। এরপর একটু সরিষার তেল দেব, একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে ভর্তাটা খুব সুন্দর টেস্ট হবে। এরপরও আমি ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে আর শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি এই জলটাকে এইভাবে নিচড়ে নিয়ে ভর্তাটা করে নিচ্ছি। দেখুন কতটা শাক কতটুকু হয়ে গিয়েছে। এটা দেখা শুকনো শুকনো করেই আমি সেদ্ধ করেছিলাম, তারপরেও এতটা জল বেরিয়েছে। তো এবার আমি ভালো করে চটকে চটকে ভর্তাটা করে নেব। তো যারা যারা এইভাবে ভর্তা কোনো দিন খাননি, তো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক মজা লাগবে। তো যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই বর্মা শাক ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে। আর এইভাবে শুকনো লঙ্কা পুড়িয়ে তো কোনো কথাই হয় না, এত ভালো লাগে। আর এর উপকারিতা তো শুনলেন, এত গুণাগুণ থাকা সত্ত্বেও এটা কিন্তু অযত্নে হেথাসেতাই বড় হয় এই বর্মা শাক। আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আমার তো এডিট করতে করতেই মুখে জল চলে আসছে। তো আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে রাখবেন, যাতে করে আমি রেসিপি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে
রমাদান মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। হেবিটেজ হয়েছে।